আসসালামু আলাইকুম। আমি নিপা বাংলাদেশের চট্টগ্রাম থেকে বলতেছি। আপনারা কে কোথা থেকে দেখতেছেন এবং শুনতেছেন আমাকে তা আপনারা কমেন্টে জানাবেন। আর এই ছোট্ট লাইনটার ভয়েস দেওয়ার জন্য রিকোয়েস্ট করছে আমার একটা আপু। সেটা আমি জানি না সে আপু নাকি ভাইয়া, কারণ তার আইডিটা যেহেতু আপুর মানে মেয়ে নাম, তাহলে সে অবশ্যই আপুও হইতে পারে আবার ভাইয়াও হইতে পারে, কারণ তার কোনো গ্যারান্টি নেই। আজকালকার আইডি দেখে বোঝা যায় না যে সে ভাইয়া নাকি আপু। যাই হোক, সে আমাকে সকাল ভোরবেলা যখন আমি রাতে ঘুমাইতেছিলাম না, তখন সে আমাকে বলছে তাকে একটা ভয়েস মেসেজ দেওয়ার জন্য যে আমি নিপা চট্টগ্রাম থেকে বলতেছি। তো আমি তার জন্য আমি আমার ভিডিওতে বলে দিলাম যে আসসালামু আলাইকুম, আমি নিপা চট্টগ্রাম থেকে বলতেছি। আপনারা কে কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই জানাবেন কমেন্টে। যেহেতু সারা রাত ঘুমাই নাই, সকাল 6টার দিকে আমার ঘুম আসছে আর আমি উঠছি বেলা করে, প্রায় 11টা বাজছে। তখন ওইটা আর কি করব, মানে তাড়াহুড়া করে কাজ করতে হইতেছিল। আর সকালে একটু বাইরের দিকে দেখলাম যে অনেক রোদ উঠছে, মাশাআল্লাহ দিনটা অনেক সুন্দর যাচ্ছে। তো দিনটা সুন্দর গেলেও আমি অনেক সময় লস করে ফেলছি, তো কাজ আমার খুব দ্রুত করতে হবে। আর আজকের মতো বিজি আমি খুব কমই ছিলাম, এত এত বিজি। আর গতকাল রাতেই আমাদের মেনু ঠিক হয়ে গেছিলো। আমার ছেলে, স্পেশালি আমার ছেলে আমাকে বলছে আজকে হয়েছে মহরম, তো মহরম মাসে 10 দিনে মহরম করা হয়। তো এটা সবাই কিভাবে মানে সেটা আমি জানি না, তবে আমার ছেলে খাইতে চাইছে যে আম্মু আজকের দিনে খিচুড়ি করবেন আর গরুর মাংস রান্না করবেন। ও চাইছিল রোজা রাখার জন্য, কিন্তু রোজা রাখার প্রিপারেশন আগে থাকতে নেওয়া হয়নি, সেই জন্য আমরা কেউ রোজা রাখি নাই। আর আমি এতটাও ডিটেলসে জানি না এই বিষয়ে, আশুরার বিষয়ে। তো ছোটোবেলায় একটু একটু জানতাম, তো ছেলে আমার থেকে গল্প শুনতে চাইছে। আমি কালকে অত বেশি ইন্টারেস্ট নিয়ে শোনাইতে পারি না, সে আমাকে খোঁটা দিচ্ছে, আমি কি জানি, আমি কিছুই জানি আসলে। আমি তো অত বেশি ডিটেলসে জানি না, সেজন্য ওরা আমি এরকম বলতে পারিনি হিস্ট্রিটা কি। তবে একটু একটু যতটুকু জানি, আর ওই টাইমে আমার বলার ইচ্ছাটাও ছিল না, মনটা একটু খারাপ ছিল, সেজন্য আমি বলি নাই। আর ছেলের ডিমান্ড মাথায় রেখে সকাল সকাল ভাবলাম আজকে তো খিচুড়ি রান্না করবো, মাংস আগে নামাই ফেলি। তো মাংসগুলো আগে নামায় ভিজিয়ে রাখছিলাম। এরপরে আজকে যত রান্না বান্নাতে আমার যত রকমের ঝামেলা হয়, সব ঝামেলা আজকে আমার রান্নার মধ্যে হয়েছে। এক তো আমি রাতে ঘুম কমপ্লিট করতে পারিনি, অসুস্থ ফিল করতেছি, তার উপরে সময় কম, তার উপরে আজকে একটার পর একটা প্রবলেম। মানে আমার বাসায় তেল শেষ হয়ে গেছে, তেলের জন্য অপেক্ষা করছি, একবার তেল আনতে পাঠাইছি, আবার তেল আনছে, তেল আনার পরে আবার যখন রান্না করতে গেছি দেখি যে মরিচের গুঁড়া শেষ, আবার মরিচের গুঁড়া আনতে পাঠাইছি। মানে আজকে টাইম এমনিতেই শর্ট, তার উপরে একটার পর একটা জিনিস শর্ট, সব কিছু মানে কোনো কিছুতে আমি আজকে তাল ঠিক পাচ্ছিলাম না। ভাগ্য ভালো যে একটু মশলা ছিল, মানে ব্লেন্ডার করা মশলা, সেটা দিয়েও কাজ চালাইছি। মানে তখন মানে যখন দুইটা জিনিস শেষ হয়ে গেছে, টাইমও শর্ট হয়ে গেছে, আমার মাথার মধ্যে শুধু একটা জিনিসই দোয়া আসতেছে যাতে মশলাটা শেষ না হয়, কারণ ওইটা ব্লেন্ড করতে আমার আরও বেশি টাইম লেগে যাবে। আজকে আমরা সবাই লাঞ্চ করছি প্রায় 3:30টার দিকে। আর এই যে আলুগুলো সব ছিলে নিচ্ছি, ছিলে বড় বড় পিস করে। আপনারা আবার বলতে পারেন ওরে বাবা এত বড় বড় পিস, বড় আলু তো তাই বড় বড় পিস। মাংসের পিসগুলো মিডিয়াম সাইজ ছিল, তো সেজন্য আমি আলুগুলো তাড়াহুড়া করে কাটে নিতেছি। আর এই যে এখানে পচা আলুটা আমি কাটার সময় আমার একটা পুরনো ফ্রেন্ড বলা যেতে পারে, হ্যাঁ ফ্রেন্ডই, একজন ডাক্তার ফ্রেন্ড ছিল, তো তার কথা মনে করতেছিলাম যে সে প্রত্যেকটা অপারেশনের পরে আসি যখন আমার সাথে কথা বলতো বা চ্যাট করতো, তখন তার ল্যাপারস্কোপির হিস্টোরি শোনাইতো। তো আমারও ঠিক ওই রকম মনে হচ্ছিলো, আমি যখন এই পচা আলুটারে খুব সুন্দরভাবে সার্জারি করে বের করতেছিলাম, তখন নিজেকে আমার ওই রকমই মনে হইতেছিলো যে আমিও তো কম না, একজন রাঁধুনিও একজন ডাক্তারের মতোই পচা জিনিসগুলো সব কাইটা বাদ দিয়ে ফেলে। তো যাই হোক, তার কথা মনে পড়লো তো বললাম। তো সে যেখানেই থাকুক ভালো থাকুক। আর এইদিকে আমার রান্না বান্না শুরু হয়েছে। আর আজকে সবচেয়ে বড় বিষয় হয়েছে, আরও একটা বিষয় হয়েছে, সেটা হয়েছে যে আজকে আমার ক্যামেরাম্যান হয়েছে আমার ছেলে। আমার ছেলেকে আমি বলছি মানে একটু ভিডিও করো, যেহেতু আমার টাইম শর্ট, আমি এইভাবে মোবাইল সেট করতে পারতেছি না, মোবাইল হাতে নিতে পারতেছি না, টাইমও শর্ট, ভিডিও বানাইতে হবে। তো ওরা আমি ডাইকে ডাইকে বলতেছি ভিডিও নাও, ও একবার এদিকে ভিডিও করতেছে, একবার ওদিকে। মানে আমার আজকে মানে হাত পা চারটা তো লাগছে কাজ করতে করতে, সাথে আমার ব্রেন খাটাইতেছে, সাথে আমার ছেলেকে শিখাইতে হয়েছে। মানে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার ছেলেকে কন্ট্রোল করা। মানে ওরা আমার বইলা বইলা বলতে দিতেছে এদিকের ফুটেজটা নাও, এখন চুপ, এখন স্টপ রাখো, এখন ইয়ে করো। তার উপরে তার আবার বাহানা ছিল যে মশলা দিচ্ছি, তখন সে আমাকে বলতেছে রেডি 1 2 3, যখন আমি অ্যাকশন বলবো তখন দিবেন, এর আগে দিতে পারবেন না। মানে কি একটা ড্রামেটিক হিস্টোরি চলতেছিল এখানে। তারপরে সে আবার বলতেছে কাট কাট কাট, আবার বলতেছে টেক টেক টেক।
তো এরকম করেই মা ছেলে মিলে ও ভিডিও বানাইলো, আমি রান্না করলাম, ঝাই ঝামেলা মানে আজকে একদম হুলস্থুল ঝামেলা গেছে রান্না বান্নার। তারপরে সে আবার লাস্টে দিয়ে আমাকে লেবু কাটা শিখাইলো, কীভাবে লেবু কাটতে হয়, কীভাবে চপ বোর্ড ওয়াশ করতে হয়, কীভাবে নাইফ ধরতে হয়, এগুলো সব সে শিখাইলো। আর মাসাল্লাহ সে মোটামুটি পড়ালেখার দিকে তার নলেজ থাকবে না থাক, ছোটোবেলা থেকেই মানে তার রান্না বান্নার নলেজটা ভালো। সে খুব ছোটোবেলা থেকেই মানে রান্না বান্নার প্রতি তার ইন্টারেস্টেড বেশি, তার বিভিন্ন রকমের খাবার বেশি পছন্দ হয়। সে ইউটিউব দেখে দেখে বিভিন্ন রেসিপি দেখে দেখে আমাকে শেখানোর চেষ্টা করে এবং আমাকে বলে সেগুলো রান্না করে দেওয়ার জন্য। তা আমি আবার রান্না বান্নাতে এত বেশি মানে ভালো লাগে না, আমার রান্না বান্না ভালো লাগে না, আমি ঘুরতে ভালোবাসি, আমি একটু আরামপ্রিয় মানুষ। কিন্তু আমার ছেলে মাসাল্লাহ খাইতে ভালোবাসে, কিন্তু ভাত খাবে না আর সবজি খাবে না, অন্যান্য সব ধরনের খাবার খাবে, কিন্তু তার বিভিন্ন রকমের রেসিপির প্রতি ইন্টারেস্ট বেশি। সে রেসিপি জানতে চায় এবং সে আমাকে সেগুলো গাইড করে। আর এই যে আমি তারে বলছি ক্যামেরাটা ধরো, আমি একটু পোলাও পাতা কাটি, তুমি একটু ভিডিও করো, সে ঠিক মতো গাছের ফুটেজটাও নিতে পারতেছে না। আর এইদিকে যে আমার মাছের কাটার কেচিটারে যে আমি কাঁঠাল বীজি এটারে যে দুর্বল বানাই ফেলছি, এটা দিয়ে এখন পাতাও কাটা যাইতেছে না। তো এখানে আমার খিচুড়ি হয়ে গেছে, তো খিচুড়ির ঘ্রাণের জন্য একটু পোলাও পাতা মিক্স করে দিলাম যাতে একটু সুঘ্রাণ আসে, যেহেতু এটা মোটা চাল দিয়ে রান্না করছি। আর এই যে সেই সাথে আমার ছেলে, অবশ্যই এটা আমিও করি, কিন্তু সে বলতেছে ছুরি কাঁচি কীভাবে ধুয়ে রাখতে হয় কাজ শেষে সেটাও দেখাই দিচ্ছে যে এভাবে ধুয়ে রাখেন। তো ওইভাবে ধুয়ে রাখতেছি। একটা সময় না ভালোই লাগে, মানে ডিস্টার্ব আর মনে হয় না, যখন দুইজনে মিলে কাজ করা হয় কাজটা অনেক বেশি এনজয় করা হয়। আর এই যে এখানে মাংস কষানো হয়ে গেছে, তো এখন মাংসের মধ্যে পটেটো দিয়ে দেবো, মানে আলু দিয়ে দেবো। ছেলের সাথে থাকি আমিও হাফ বাংলা হাফ ইংলিশ বলি, আমার ছেলে প্রায় সময় ইংলিশে ডায়লগ মারে, তো ওর সাথে ইংলিশে ডায়লগ মারতে মারতে এখন আমিও ইংলিশে মানে ওর সাথে কয়েকটা সেন্টেন্স বলে ফেলি। আবার ইদানিং দেখা যাচ্ছে আমার ফরেনার বন্ধুদের আমি যে কমেন্টগুলো করি সেগুলো আবার আমার ছেলে পড়ে, মানে ফুল স্টপ তারপরে কমা এগুলো আমি ঠিকভাবে ইউজ করি কিনা, সে আবার আমাকে সেগুলো শিখিয়ে দেয়। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, ভালো থেকো সবাই, আর আমার পোস্টে বেশি বেশি করে লাইক কমেন্ট করিও। টাটা, বাই বাই, সায়োনারা।